হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি টেক ফোরাম টেক টিপস অনুষ্ঠানে। এটা সিজনাল অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন ধরনের টপিক সম্বন্ধে জানতে পারবো। এই আজকের টপিকসে আছেন পারফরমেন্স টিউনিং এর আমাদের সাথে যোগ দিয়েছেন আহসান কবির ভাই। আহসান কবির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আহসান কবির ভাই হচ্ছে বাংলাদেশে 2014 সাল থেকে এমভিপি হয়ে আসছেন, মাইক্রোসফট মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল হিসেবে আছেন বাংলাদেশে এসকিউএল সার্ভারের উপর। তিনি অ্যাকচুয়ালি আমাদেরকে আজকে জানাবেন যে কিভাবে পারফরম্যান্স আমরা চেক করতে পারবো, কোনটা আমাদের লোড বেশি নিচ্ছে, কোন কোয়েরি লোড বেশি নিচ্ছে না নিচ্ছে, এই জিনিসগুলো আমরা কিভাবে দেখতে পারবো বা কিভাবে বুঝতে পারবো, এর উপর তিনি আজকে আমাদেরকে কিছু টিপস দিবেন। তো আহসান ভাই মূলত টেক ফোরামের একজন মেন্টরও বটে, তিনি প্রথম স্টার্ট করেন টেক ফোরাম। সো আহসান ভাইয়ের কাছে আমার প্রথমে যে কোশ্চেনটা থাকবে, আহসান ভাই আপনি একটু আমাদেরকে জানাবেন যে হোয়াট ইজ টেক ফোরাম? থ্যাংক ইউ আজাদ ভাই। আসলে টেক ফোরাম হচ্ছে যে একটা, আমরা যারা টেকনিক্যাল প্রফেশনাল আমাদের সবাইকে নিয়েই আসলে টেক ফোরামটা। এই টেক ফোরামের অবজেক্টিভ ছিল আসলে আমাদের যেটা, যে সবাইকে আসলে টেকনোলজির সাথে সম্পৃক্ততা আনা। দেখা যায় যে আমরা আমাদের রেগুলার যে কাজ করি, সে কাজ আমাদের অনেক প্রচুর ওয়ার্কলোড থাকে। আমরা অনেক সময় অনেক কিছু নতুন কিছু শিখতে পারি না। দেখা গেল যে আমাদের ফ্রেন্ড কলিগ বা অন্যান্য অর্গানাইজেশন যারা আছে, তারা হয়তো কোনো একটা টেকনোলজি সম্পর্কে জানছে বা কোনো একটা টেকনোলজি কাজ করার সুযোগ পাচ্ছে। হয়তো দেখা গেছে যে বিসাইড দ্যাট অন্য একটা কোম্পানিতে অন্য একজন হয়তো সেই নতুন টেকনোলজি, নতুন জিনিসটা নিয়ে জানতে পারতেছে না। তো আমরা একটা ছোট একটা ইভেন্ট করি, যে ইভেন্টের মাধ্যমে এই টেকনোলজিটা শেয়ার হয়, এবং এখানে হয়তো খুব ডিটেল একটা ট্রেনিং হয় না, বাট এখানে যে কিওয়ার্ডগুলো তারা শুনতে পারে বা ধারণাটা নিতে পারে, সেই ধারণাটা নেওয়ার পর সে হয়তো গুগলিং করে বা আরো মোর এক্সপ্লোর করতে তার জন্য যাতে সুবিধাজনক হয়। ওকে, থ্যাংক ইউ আহসান ভাই। অবশ্যই এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন এবং সম্পূর্ণ ভলেন্টারি হিসেবে বাংলাদেশে আমরা কাজ করে থাকি। থ্যাংক ইউ ফর দ্যাট আহসান ভাই, এই উদ্যোগ নেওয়ার জন্য। সো আহসান ভাই, তাহলে আমি আজকে আপনার আজকের টপিকসে চলে যাই। সো আমরা কিভাবে এসকিউএল সার্ভার থেকে জানতে পারবো যে আমাদের প্রসেসর বা সিপিইউ কতটুকু মেমোরি এক্সিকিউট করছে এবং এটাকে কিভাবে আমি বুঝতে পারবো এবং কিভাবে এটাকে কিল করতে পারবো? সো হাসান ভাই আমাদেরকে একটু যদি বলতেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে এই জিনিসটা আমরা প্রায়ই ফেস করি, যে আসলে দেখা যায় যে অনেক সময় আমাদের যে ডেটাবেস ইঞ্জিনটা বা ডাটাবেসটা স্লো হয়ে গেছে। সবাই বলে যে স্লো হয়ে গেছে, কেন স্লো হয়ে গেছে? এর অন্যতম একটা কারণ হচ্ছে যে প্রসেসরটা স্লো হয়ে যাওয়া। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্রসেসিং পাওয়ারটাই আসলে ডেটাবেস ইঞ্জিন ক্যাপচার করে ফেলছে বা কনজিউম করে ফেলছে। এর ফলে কি হচ্ছে, পাইপলাইনে যে আলাদা যে থ্রেডগুলো আছে সেগুলো এক্সিকিউশন করার সময় পাচ্ছে না। তো অনেক সময় এরকম দেখা যায় যে আমরা আসলে বুঝতে পারি না যে কি কারণে ঘটনাটা ঘটতেছে। তো আমাদের এই সেশনে আমরা প্রথমে দেখবো যে কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে কোন প্রসেসটার মাধ্যমে প্রসেস আইডিটা, এবং সেই প্রসেস আইডির ভেতরে কোন এসকিউএলটা আছে, যে এসকিউএলটার কারণে আসলে ম্যাক্সিমাম সিপিইউ কনজাম্পশন হচ্ছে। তো এখানে আরেকটা জিনিস আমরা একটু মিথ আছে, যেটা যে সবাই মনে করে যে একটা লং ব্যাচ কোয়ারি চলতেছে, সেই ব্যাচ কোয়ারিটার কারণেই হয়তো বা আমাদের প্রসেসটা স্লো হতে পারে। কিন্তু আমরা আজকে যে জিনিসটা দেখবো, যেটা ছোট একটা এসকিউএল, সিলেক্ট একটা এসকিউএল, যে এসকিউএলটা দেখা যাচ্ছে যে অনেকে ইউজ করতেছে। যে দেখা গেল যে আমরা একটা সেলস মডিউল নিয়ে কাজ করতেছি, সেখানে দেখা গেল সেলস মডিউলটা নিয়ে বিভিন্ন এন্ড থেকে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। কেউ হয়তো সেলস ইনপুট দিচ্ছে, কেউ হয়তো দেখা যাচ্ছে সেলস রিপোর্ট দিচ্ছে, কেউ হয়তো সেলস থেকে কোনো নতুন প্রোডাক্ট ইনপুট দিচ্ছে। এরকম বিভিন্ন এন্ডে বিভিন্ন। তো এরকম সিচুয়েশনের কারণেও আসলে কিন্তু একটা কোয়ারি ম্যাক্সিমাম সিপিইউ ইউটিলাইজেশনে চলে যেতে পারে। দেখা গেল যে নাম্বার অফ কনকারেন্ট ইউজার অনেক বেড়ে গেছে। ওকে। আর দ্বিতীয় হচ্ছে যে এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য দুইটা ওয়ে আছে। তো একটা হচ্ছে আমরা দেখবো যে ট্রেডিশনালি আমরা আগে যেটা করে আসছি, যে এসপি হু এবং এসপি হু টু, দুইটা এসপি আছে সিস্টেম ডিফাইন্ড, যে এসপির মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি কোন এসপিটা, কোন এসকিউএল গুলা কারেন্টলি রানিং আছে। আর দ্বিতীয় যে জিনিসটা আছে, যে রিসেন্ট স্কুল সার্ভারে 2012 এর পর থেকে যে সে ডাইনামিক ম্যানেজমেন্ট ভিউ নামে কিছু স্ট্যান্ডার্ড ফাংশন মাইক্রোসফট নিজে দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে আমি হেলথ চেক করতে পারি যে সেকুল সার্ভার কি পরিমাণ রিসোর্স কনজাম্পশন হচ্ছে,
এবং কোন কোয়ারিটা চলছে, কোন কোয়ারিটা ম্যাক্সিমাম কনজাম্পশন করতেছে এবং কোন কোয়ারিটার এক্সিকিউশন প্ল্যানটা কি। এবং এক্সিকিউশন প্ল্যানটা দেখলে যে জিনিসটা সুবিধা হয় কি, যে আমরা আসলে সেই ফাইন টিউনিংটা করতে পারি। স্পেসিফিক এসকিউএল তো আইডেন্টিফাই হবে না, সেটাকে আসলে সেই প্ল্যানটা আসলে কি হচ্ছে, প্ল্যান দেখলে আমরা দেখতে পাবো যে প্ল্যানের এক্সিকিউশনের কোন স্টেপটা আসলে ম্যাক্সিমাম রিসোর্স কনজাম্পশনটা হচ্ছে। তো সেই জায়গাটা আমরা টিউনিং করলে আমাদের সেই সমাধানটা হবে, সেটাই আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, শুরু করি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আজাদ ভাই। আজকে আমরা আপনাদের এই অপরচুনিটি দেওয়ার জন্য আমরা আজকে যেই জিনিসটা দেখব, আমরা সেকুল সার্ভারে কিভাবে পারফরমেন্সের বিভিন্ন প্রবলেম হয়। তো আজকে আমরা একটা প্রবলেম দেখব, যেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে আমাদের অ্যাপ্লিকেশন যখন রান করে মাঝে মধ্যে সিপিইউটা হাই হয়ে যায়। তো আজকে আমরা এই অংশটা নিয়ে কাজ করব, যে কিভাবে সিপিইউটা হাই হয়ে যায় সেটাকে প্রথমে আইডেন্টিফাই করা, যে কি কারণে সিপিইউটা হাই হচ্ছে। 2 নাম্বার জিনিস হচ্ছে সেই হাইটাকে আমরা কিভাবে আর কি রিডিউস করতে পারি। সিম্পলি যে দেখা গেল যে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন, যেখানে হয়তো দেখা গেছে যে কোনো একটা রিপোর্ট চলতেছে, এখন ওই রিপোর্টের প্রসেসটার কারণে দেখা গেল যে আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট ওয়ার্কলোড হচ্ছে, আমার একটা ডেন প্রসেস চলতেছে, এই সময় হয়তো দেখা গেল যে অন্য পাশ থেকে কেউ হয়তো একটা ব্যাকআপ নিচ্ছে বা রেস্টোরেশন করতেছে, অথবা দেখা গেল যে কেউ অন্য এন্ড থেকে একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট দেখতেছে, যার কারণে যে জিনিসটা হতে পারে যে পারফরমেন্সের উপর হ্যাম্পার হতে পারে। তো ওই ধরনের এরকম যদি একটা লেস ইম্পর্টেন্ট একটা কাজ হয়, যে কারণটার কারণে আমাদের প্রসেসরটা হাই হয়ে যায়, সেটাকে আইডেন্টিফাই কিভাবে করা যায় এবং সেটাকে কিভাবে ওই প্রসেসটাকে আপাতত বন্ধ রাখা যায়। তো প্রথম আমরা যে সেটা দেখি। তো আমরা এখানে আমাদের যে জিনিসটা দেখবো, যে আমরা একটা আমাদের দুইটা ওয়ে আছে যে ওয়েতে আমরা এই কাজটা করতে পারি। একটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে, যেটার মাধ্যমে আমরা এসপি হু এটা দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি। আপনারা জানেন যে এসপি হু একটা প্রসেস আছে, যে প্রসেস মাইক্রোসফট ডিফাইন্ড একটা সিস্টেম প্রসিডিউর, যে প্রসিডিউরটা আমাকে হেল্প করে টু আইডেন্টিফাই দ্য প্রসেস আইডি দ্যাট উইল হ্যাম্পার দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রিসোর্সেস, কনজিউমিং ম্যাক্সিমাম নাম্বার অফ রিসোর্সেস। তো আর 2 নাম্বার দেখবো যে আমাদের এখন যে জিনিসগুলো আছে, যে আমাদের কিছু ডিএমভি আছে, ডাইনামিক ম্যানেজমেন্ট ভিউ, যে ম্যানেজমেন্ট ভিউ দিয়ে আমরা যে কাজটা করতে পারি ইন্টারনালি ডাটাবেস ইঞ্জিন কি ধরনের প্রসেসগুলো চলছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আমরা প্রথমে ট্রেডিশনাল যে রাস্তাটা যাব, সেই ট্রেডিশনাল রাস্তাতে যাওয়ার আগে আমরা একটা জিনিস বলে রাখতে পারি, যে আমাদের সবার একটা ধারণা আছে যে আমরা কোনো বড় লম্বা একটা প্রসেস যদি চলে, সেই লম্বা একটা প্রসেসের কারণেই হয়তো দেখা যায় যে আমাদের সিপিইউ বা মেমোরি বা ডিস্ক আইও এগুলো বেড়ে যায়। কিন্তু আমরা আজকে যে জিনিসটা দেখবো, একটা সিম্পল এক্সাম্পল দেখবো, যে আসলে শুধু ছোট একটা প্রসেস, বড় একটা লম্বা প্রসেস না, তাছাড়াও যে জিনিসটা হতে পারে যে একটা ছোট একটা প্রসেস কিন্তু কনকারেন্টলি অনেক ইউজার সেই সিম্পল কোয়ারিটাকে এক্সিকিউশন করতেছে, তো সে কারণে হতে পারে। তো আমরা এখানে আমরা যে জিনিসটা ইউজ করব, যে আমরা একটা লোড তৈরি করব এই সিস্টেমটার উপরে। আমরা একটা এসকিউএল লোড জেনারেটর একটা সফটওয়্যার আছে আমাদের, সেই সফটওয়্যারটা দিয়ে আমরা, এটা ওপেন সোর্স একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটা দিয়ে আমরা কি করতে পারি, লোডটা জেনারেট করব। তো আমরা ইনিশিয়ালি দেখে নিই যে আমাদের সিপিইউ ইউজেসটা কিরকম পরিমাণ আছে। আমাদের ইনিশিয়াল সিপিইউ ইউজেসটা আছে 14%, অলমোস্ট 14 এরকম ভ্যারি করতেছে, 14 টু 12, 10 এরকম ভ্যারি করতেছে, তার মানে অলমোস্ট 15 আছে। তো আমরা এখানে যে জিনিসটা করব, তো আমরা একটা প্রসেস লোড যেটা জেনারেট করব, সেই লোডটা জেনারেট করব কি, একটা আমরা সিলেক্ট ফ্রম সেলস অর্ডার টেবিল থেকে আমরা টপ 10 প্রোডাক্ট আমরা সিলেক্ট করব, এবং এই প্রোডাক্টটা আমরা কনকারেন্টলি প্রায় একটা লোড দিয়ে দিব, যে কনকারেন্টলি 100 জন ইউজার এটাকে অ্যাক্সেস করতেছে। তো এই ধরনের একটা সিচুয়েশন যদি লোড দেই আমরা একটা সিমুলেটর দিয়ে, ইট নট অ্যাকচুয়ালি যে প্রোডাকশন এনভায়রনমেন্টের লোড দেওয়ার মতো, বাট একটা সিমুলেটেড একটা লোড আমরা দিলাম, এখানে কাউন্টার দিলাম 100, আর এখান থেকে আমরা দিলাম সিলেক্ট টপ। তো এই সিচুয়েশনটা যদি আমরা দেখি, এই সিচুয়েশনটা দেওয়ার সময় আমরা কি হলো, দেওয়ার পরে আমরা একটু আবার আমাদের প্রসেসগুলো দেখি। দেখেন প্রসেসটা প্রায় ইউজেস কনজাম্পশনটা 10, 12, 8 আছে। এই মুহূর্তে আমরা আমাদের মেমোরিটাও কনজাম্পশনটা 1.67 এই এরকম একটা জিবি অবস্থায় আছে। তো আমরা এখন একটা কোয়ারি চালাই দিই, যে ইউনিয়ন কোয়ারি চালিয়ে দিই, যে ইউনিয়ন কোয়ারিটাতে কি করবে, সে সেলস অর্ডার টেবিল থেকে আমরা ডাটা কালেকশন করব। আমরা এই মুহূর্তে পুরোটাকে সিলেক্ট করে আমরা এটাকে এক্সিকিউশন দিয়ে দিই।
হ্যাঁ এক্সিকিউশন দিলাম। এখন এক্সিকিউশন দেওয়ার সাথে সাথে দেখা গেল আমাদের সিপিইউ ইউজেসটা কনজাম্পশন রেটটা 50% ওভার হয়ে যাচ্ছে, 50% 45% হয়ে গেছে, অলমোস্ট আমাদের যেটা ছিল বিলো 50। এখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব কোন প্রসেস আইডিটার কারণে এই সিচুয়েশন হচ্ছে। আমরা এখন এসপি হু এক্সিকিউশন করলাম, এসপি হু এক্সিকিউশন করার পরে সাথে সাথে এখনো আমাদের 36 এরকম একটা পার্সেন্টেজ কনজাম্পশন হচ্ছে। তো আমরা নিচে দেখতেছি যে স্লিপিং এবং স্লিপিং কিছু প্রসেস আইডি আছে, সেই প্রসেস আইডিগুলোকে আমরা আস্তে আস্তে নেভিগেশন করি। নেভিগেশন করে আমরা একটু নিচের দিকে যাই, দেখবো যে আমাদের এখানে এই যে 54 যে প্রসেস আইডিটা আছে, হ্যাঁ রাইট, এই 54 প্রসেস আইডিটাকে আমরা যে ইয়েটা কাজ করতেছিলাম সেটা 54 প্রসেস আইডি, যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ সিপিইউ ইউজেস করছে। তো আমরা সেটাকে একটু ডিবিসিসি ইনপুট বাফারিং দিয়ে দেখি যে বাফারে যেই কোয়ারিটা অ্যাকচুয়ালি এক্সিকিউশন হচ্ছে সেই কোয়ারিটা কি। এখন আমরা যদি সেটা দেখি তাহলে এইটা এক্সিকিউশন করার পরে আমাদের এই ইউনিয়ন কোয়ারিটা যেটা একটু আগে আমরা চালালাম সেই ইউনিয়ন কোয়ারিটার টেক্সট আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট ইনফো। এই যে ইভেন্ট ইনফো থেকে আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটা ইভেন্ট ইনফো থেকে। এখন আমরা সেটাকে আরেকবার চালাই দিই। এখন আমরা যেই কাজটা করব সেটাকে কনফার্ম হওয়ার জন্য আমরা কি করি, সেই প্রসেস আইডিটার কে আমরা কিল করে দিই, কিল 44। এখন প্রসেস আইডিটাকে আমরা কিল করে দিলাম। এখন আমরা দেখি, দেখেন আবার সিপিইউ ইউজেসটা কনজাম্পশনটা 7 এ চলে আসছে। তার মানে আমরা এটা ক্লিয়ার যে আমাদের এই একটা প্রসেস ছোট একটা স্কুলে যদি চলে এবং কনকারেন্টলি যদি হাই কনকারেন্ট ইউজ হয় সেক্ষেত্রে আমাদের প্রসেস ঠিক করতে পারে। তো আমরা যে জিনিসটা এখান থেকে জানার চেষ্টা করলাম যেটা সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা কোয়ারি চলতেছে, যে কোয়ারিটা আমাদের ওভারঅল প্রসেসকে হ্যাম্পার করতেছে সেটাকে আইডেন্টিফাই করা। এরপরে আমরা যে দ্বিতীয় সেকেন্ড যে অপশনে যাব সেটা হচ্ছে যে একটা ডাইনামিক ম্যানেজমেন্ট ভিউ। আপনারা জানেন যে এই ডাইনামিক ম্যানেজমেন্ট ভিউগুলো দিয়ে আমরা ইন্টারনাল ইঞ্জিনের ডেটাবেস ইঞ্জিনের হেলথটা চেক করতে পারি। তো আমরা এখানে ডাইনামিক বিভিন্ন ম্যানেজমেন্ট ভিউ আছে। তো আমরা এই সেকেন্ড মেথডটাতে আসলাম। এখানে আপনার সিলেক্ট অল ফ্রম sys.dm.exe কোয়ারি স্টার্ট, এখান থেকে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ কোয়ারিটা কখন কোন কোয়ারিটা এক্সিকিউশন হচ্ছে। আমরা সিলেক্ট স্টার্ট ফ্রম এটা কোয়ারিটা এক্সিকিউশন করে দিই। এক্সিকিউশন করার পরে আমরা দেখলাম যে আবার আমরা নেভিগেট করি, নেভিগেট করে দেখলাম যে আমাদের নিচের দিকে আমরা যাই, যাওয়ার পরে আমরা সিলেক্ট টপ টু ফ্রম, যেহেতু আমার এখানে এক্সিকিউশন করে দিই তাহলে আমাদের এখানে ইনপুট বাফারে দেখেন রানিং যে কোয়ারিগুলো আছে সিলেক্ট স্টার্ট ক্রিয়েট ডিসেন্ডিং অর্ডারে দিয়ে দিই, কারণ এখানে অনেক কোয়ারি আছে। আমরা লাস্ট যে কোয়ারিগুলো এক্সিকিউশন হয়েছে সেই কোয়ারিগুলো দেখতে পাচ্ছি। এখানে আমাদের যে প্ল্যান হ্যান্ডেল, আপনারা যে প্ল্যান হ্যান্ডেল সফটওয়্যার এক্সিকিউশন প্ল্যান, সেই এক্সিকিউশন প্ল্যানের আইডিটা দিতে পারবো, দেয়া আছে। আইডিটা নিয়ে আমি এখানে রান করি। এক্সিকিউশনটা যদি আমি রান করি তাহলে আমরা বুঝতে পারবো যে এক্সিকিউশন প্ল্যানটা কি পরিমাণ আছে। তো এখানে এক্সিকিউশন প্ল্যানটা চলে আসছে এক্সএমএল এ, সেখানে ক্লিক করলে আমরা টোটাল প্ল্যানটা দেখতে পারবো। তো এখানে যদি আমরা এক্সিকিউশন প্ল্যান অনুযায়ী যদি কনজাম্পশনটা দেখি তাহলে কনজাম্পশনটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জায়গাটা ইয়ে হয়েছে, বেশি কনজাম্পশন হচ্ছে। তো আমরা এই কোয়ারিটাকে রিপিটেডলি কয়েকবার চালাই, চালানোর পরে আবার ঠিকই পরে এক্সিকিউশন প্ল্যানে যাই, দেখবো যে আমাদের এক্সিকিউশন কাউন্ট হচ্ছে 12 বার। তার মানে আমরা যে কোয়ারিটা চালালাম সেই কোয়ারিটা 12 বার এক্সিকিউশন কাউন্ট হচ্ছে। তাহলে আমরা ডিএমডি থেকে আমরা যে জিনিসটা পাবো যে আমাদের ম্যাক্সিমাম যে কোয়ারিগুলা ম্যাক্সিমাম টাইম রান হচ্ছে সেই কতবার রান হলো সেই জিনিসটা আমরা দেখতে পারবো, এবং টোটাল ওয়ার্কার টাইম। এটার পাশাপাশি ওয়ার্কার টাইম যেমন 1090 মিলি সেকেন্ড, এই ওয়ার্কার টাইম প্রত্যেকটা কোয়ারিতে এক্সিকিউশন করার জন্য ওয়ার্কার টাইম দেখা যাচ্ছে। এর পাশে লাস্ট ওয়ার্কার টাইম কত ছিল এবং প্রত্যেকটা এক্সিকিউশনে মিনিমাম কত লাগছে, এবং ওই পাশে ম্যাক্স ওয়ার্কার টাইমে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কত লাগছে। তো এখান থেকে আমরা যে জিনিসটা পেলাম যে আমরা আগে যে এসপি হুতে যে জিনিসটা পাইনি যে প্রত্যেকটা থ্রেডে কি পরিমাণ ম্যাক্সিমাম সময় আমার এখানে এক্সিকিউশন প্রসেসরের এক্সিকিউশন টাইম নিচ্ছে এবং কত মিনিমাম নিচ্ছে আর কি, সেই এভারেজটাও আমরা পাচ্ছি। এরপর আমরা এক্সিকিউশন টাইমটাকে দেখে ফেলি আরেকবার। সেটা হচ্ছে যে এক্সিকিউশন কাউন্ট 17 বার হয়েছে, কিন্তু 17 বার হওয়ার পরেও এখান থেকে আরেকটা জিনিস যে কোন একটা কোয়ারি যদি ফ্রিকোয়েন্টলি চলে তার চলার পরেও তার কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্কার টাইম নিচ্ছে না। যেমন এটা একটা প্রসেস 17 নিছে, কিন্তু 17 বার কাউন্ট হওয়ার পরেও দেখা গেছে সে টোটাল ওয়ার্কার টাইম হচ্ছে 1526। কিন্তু রাদার দেন এরকম আরো অনেক প্রসেস আইডি চলতেছে, স্কুল চলতেছে যে স্কুলগুলো এর চেয়ে বেশি থ্রেডে আরো বেশি এক্সিকিউশন হচ্ছে।
তো এর পাশাপাশি আমরা একটা জিনিস দেখি যে যখন আমরা কোন একটা কোয়ারি যখন এক্সিকিউশন করি, সেই কোয়ারিটার ভিতরে যদি আমি কিছু মডিফাই করি, সাথে সাথে কিন্তু এই কোয়ারির এক্সিকিউশন প্ল্যানটাও চেঞ্জ হয়ে যায়। সেই জিনিসটাও আমাদের একটা দেখার বিষয়। তো আমি এখান থেকে একটা ওই সেম কোয়ারিটাকে আমি একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে যেটা এক্সিকিউশন হয়েছে একবার, সেটার প্রসেস হ্যান্ডলারটা নিলাম, প্রসেস হ্যান্ডলারটা নিয়ে আমি সেখানে এই আইডিটাকে আমি পেস্ট করে দিই। পেস্ট করার পরে আমরা এখন দেখার চেষ্টা করি তার এক্সিকিউশন প্ল্যানটা কি আছে। তো এক্সিকিউশন প্ল্যানটার উপর আমরা এক্সাম্পলটা ক্রিয়েট করি, কাউন্ট করি, তখন আমি দেখবো যে আসলে আগের এক্সিকিউশন প্ল্যানের সাথে এখন যে এক্সিকিউশন প্ল্যানটা, সেই এক্সিকিউশন প্ল্যানটা আবার যদি সেভ করে দেখার চেষ্টা করি, ওই যে মাঝে যে আমরা একটা এন্টার দিয়েছিলাম, সেই এন্টার কারণে যে ব্রেকটা, সেই ব্রেকটা আসছে। তো আমরা এখানে ক্লোজ করে দিই এই জিনিসটাকে। তো তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে যে কিভাবে আমরা ম্যাক্সিমাম থ্রেড কাউন্ট করতে পারি ম্যাক্সিমাম থ্রেডে, এবং সাথে সাথে ওইটাকে যদি আমি আর একটু ডিটেল ডেসক্রিপশনটা দেখতে চাই, তাহলে আমি এক্সিকিউশন প্ল্যানে যেয়ে আমি সেটার কোয়ালিটা দেখতে পারি। ওকে, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইওর ডেমো। আমরা দেখলাম আপনার ডেমোটা, এটা অবশ্যই আমাদের সবাইকে অনেক হেল্প করবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ আহসান ভাই। আপনাকেও ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদের সবাইকে শেয়ার করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান টেক ফোরাম টেক টিপসে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আজকের পর্ব এখানেই শেষ। যতটুকু ছিল, মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে জানানো পারফরমেন্স টিউনিংস এর প্রথম পর্ব। এখানে যে আমরা জানতে পারছি কিভাবে এই আমাদের প্রসেসরের যে সিপিইউতে কিভাবে প্রসেসগুলো এসকিউএল সার্ভারের কারণে স্টেপ এগুলো খেয়ে মানে আপনার প্রসেসগুলো অনেক মেমোরি খাচ্ছে, সেটা আমরা কিভাবে দেখতে পাবো, কিভাবে বের করতে পারবো, সেটা আমরা জানতে পারলাম। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন এবং জানতে পারবেন অনেক অনেক টিপস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।